বাংলাদেশের জঙ্গি সংগঠনের কি বিষ নজর ভারতে? এইটা বড় প্রশ্ন এই মুহূর্তে মন্ত্রীরা। ভারতের মৌলবাদী সংগঠনের হাত ধরে জাল বিস্তারের ছক, বিস্ফোরক কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট টিভি9 বাংলার হাতে রয়েছে। সেই রিপোর্টে কি কি আছে সরাসরি জানবো আমাদের রিপোর্টার সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, রিমা, গতকাল জানিয়েছিলাম যে মুর্শিদাবাদকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি সংগঠন জাহা ইন্ডিয়া, যার সঙ্গে জেএমবি সরাসরি যোগাযোগ পাওয়া গিয়েছে। আর এবার কেন্দ্রীয় রিপোর্টের উপর ভিত্তি করে আরও একটি নতুন তথ্য জানাবো। সেটা হচ্ছে এই জাহা ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের গঠন হওয়া একটি নতুন জঙ্গি সংগঠন, সেই সংগঠনের সঙ্গে সরাসরি যোগ পেয়েছেন গোয়েন্দারা। সংগঠনটির নাম তাওহিদুল উলহাইয়া। এটি বাংলাদেশের একটি জঙ্গি সংগঠন এবং এই জঙ্গি সংগঠনটি জাহা ইন্ডিয়ার মাধ্যমে ভারতে জাল বিস্তার করতে চেয়েছে বা শাখা বিস্তার করতে চেয়েছে বলে বিস্ফোরক রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা। এবং এই ব্যাপারে জাহা ইন্ডিয়ার নেতৃত্বে গত ৩রা জানুয়ারি লালগোলাতে একটি বৈঠক হয়। সেই বৈঠকেই এই আলোচনা হয় যে কিভাবে এই তাওহিদুল উলহাইয়া, যেটি বাংলাদেশের জঙ্গি সংগঠন, কিভাবে তারা ভারতে জাল বিস্তার করবে। তার প্রাথমিক কিন্তু একটা খসড়াও তৈরি করা হয়েছে। বলা হয়েছে যে 5টি স্তরে ভাগ হয়ে এই সংগঠনটি ভারতে জাল বিস্তার করবে, যেটা শুরু হবে এক্ষেত্রেও মুর্শিদাবাদ থেকে। ওই ৩রা জানুয়ারির যে বৈঠকের ব্যাপারে গোয়েন্দারা রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টে বলা হয়েছে যে সেখানে একজন পিএফআই সমর্থক, তুমি জানো যে আগে আমরা জানিয়েছি, টিভি9 বাংলায় জানিয়েছিল যে এই জাহা ইন্ডিয়াকে সঙ্গে হাতে হাত মিলিয়েছে পিএফআই। একই সঙ্গে জেএমবি অর্থাৎ জামাতুল মুজাহিদিনের যে সংগঠন, তার এক সদস্য সেই ৩রা জানুয়ারির বৈঠকে ছিল। এক মৌলানাও সেই বৈঠকে উপস্থিত ছিল বলে কেন্দ্রীয় গোয়েন্দারা উল্লেখ করেছেন। ফলে বুঝতে পারছো যে আরও একটা বাংলাদেশের জঙ্গি সংগঠন জাল বিস্তারের চেষ্টা করছে এবং সেই ক্ষেত্রে মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে এই জাহা ইন্ডিয়া, যেটা মূলত গত কয়েক দিন ধরে, গত কয়েক মাস ধরে। সুজয়, একটা প্রশ্ন আমার আছে। দেখো, জাহা ইন্ডিয়া নিয়ে কালকে আমরা অনেকগুলো কাজ করেছিলাম, অনেকগুলো কথাও বলেছিলাম, অনেকগুলো ইনফরমেশন জোগাড় করেছিলাম তোমার মাধ্যমে। আমার বক্তব্য হচ্ছে আরও একটা সংগঠন, কি কারণ, কি উদ্দেশ্য, এবং এই যে বিভিন্ন জায়গায় এরা ট্রেনিং দিচ্ছে, বিভিন্ন রকম কার্যকলাপ চলছে, আবার তারা বাংলাদেশে চলে যাচ্ছে, আসলে টার্গেটটা কি? দেখো, একেবারেই বাংলাদেশের এই অশান্তির সুযোগ নিয়ে ভারতে অশান্তি সৃষ্টি পাকানো এবং ভারতের থেকে এই জঙ্গি জাল বা নেটওয়ার্কটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা। এই গত ৩রা জানুয়ারি যে বৈঠকের কথা বলছি, সেখানে শুধু যে বৈঠক হয়েছে তেমনটা না, সেখানে ট্রেনিং ক্যাম্প ছিল, অর্থাৎ প্রশিক্ষণ শিবিরও ছিল বলে ওই একই গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ফলে এই বৈঠকগুলি, একদিকে ঝাড়খণ্ডে যে বৈঠক হয়েছিল গত 6 জানুয়ারির ঠিক 3 দিন আগে ৩রা জানুয়ারি এই বৈঠকটি হয়। এবং গোয়েন্দারা যেটা মনে করছেন যে ৩রা জানুয়ারির বৈঠকের পর সেখান থেকে উঠে আসা নির্যাসও ঝাড়খণ্ডে জেএমবির যে শীর্ষ নেতার নেতৃত্বে বৈঠক হয়েছিল জাহা ইন্ডিয়ার সঙ্গে, সেই বৈঠকে আলোচনা হয়েছে। ফলে একের পর এক বৈঠকের মাধ্যমে একটা বিষয় খুব স্পষ্ট মঞ্জিরা, যে বাংলাদেশের জঙ্গি সংগঠন বা জঙ্গি সংগঠনগুলি এ রাজ্যে তাদের নিজেদের জাল বিস্তার করতে চাইছে। সেই কারণে এই যে জাহা ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, গোয়েন্দারা বলছেন যে জাহা ইন্ডিয়া কিন্তু মূলত গঠিত হয়েছে জেএমবির বিভিন্ন পুরনো সদস্য, সিমির বিভিন্ন পুরনো সদস্য, যারা একসময় এই ধরনের কার্যকলাপে যুক্ত ছিলেন, তাদেরকে দিয়ে গঠিত হয়েছে। ফলে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই জাহা ইন্ডিয়া তাদের একটা নিজেদের জাল বিস্তার করতে চাইছে। ফলে একদিকে গোয়েন্দারা বলছেন জেএমবির সঙ্গে তাদের বৈঠক, আবার গোয়েন্দা রিপোর্ট বলছে যে বাংলাদেশের একটি জঙ্গি সংগঠন এদেশে নিজেদের শাখা বিস্তার করতেও সাহায্য চেয়েছে জাহা ইন্ডিয়া। ফলে এই জাহা ইন্ডিয়া কিন্তু একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে রাজ্যের পুলিশের কাছে, রাজ্যের মানুষের কাছে, এবং এক্ষেত্রে মুর্শিদাবাদ জেলা কিন্তু বটেই। সুজয়, নজর থাকবে খবরের দিকে আমাদের। ধন্যবাদ। দেখো লিমা, যখন এতগুলো বাংলাদেশি মৌলবাদী সংগঠনের নাম সামনে আসছে, যখন তাদের কার্যকলাপ নিয়ে আমরা এত কথা বলছি, সামনেই তো প্রজাতন্ত্র দিবস, উদ্বেগ তো আরো বাড়বেই। এই প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশ সীমান্তে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা। উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গ সীমান্তে কড়া নজরদারি নির্দেশ বিএসএফ এর স্পেশাল ডিজি। অরক্ষিত এলাকা, যে এলাকার আমরা ইতিমধ্যেই আপনাদের দেখিয়েছি ব্ল্যাক স্পট, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি আমরা। সেই অরক্ষিত এলাকায় বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর কি নির্দেশ রয়েছে, বিএসএফ কিভাবে তৈরি হচ্ছে, কি তাদের পরিকল্পনা, সবটাই জানবো। শান্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। শান্ত, দেখো 4096 কিলোমিটার রয়েছে টোটাল ভারত বাংলাদেশ সীমান্ত, যার মধ্যে ত্রিপুরা, মিজোরাম থেকে শুরু করে অসম, পশ্চিমবঙ্গ সীমান্ত, সব জায়গা মিলিয়ে প্রায় শতাধিকের ওপরে বর্ডার আউটপোস্ট রয়েছে। আর এই বর্ডার আউটপোস্টগুলির উপরে গিয়েছে বিশেষ নির্দেশ, বলা চলে নির্দেশনামায় সই করেছেন খোদ পূর্বাঞ্চলীয় কমান্ডের
এডিজি তথা স্পেশাল ডিজি রবি গান্ধী তিনি জানিয়েছেন নির্দেশনামায় যে প্রজাতন্ত্র দিবসের সময় কোনো রকম অশান্তি হতে পারে আশঙ্কা করা হচ্ছে এবং আশঙ্কা থেকেই এই বিওপি অর্থাৎ পুরো সীমান্ত জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে অরক্ষিত এলাকা, তুমি জানো বেশ কিছু অংশ রয়েছে যেখানে কাঁটাতার নেই, যেগুলোকে অরক্ষিত হিসেবে বলা হচ্ছে, সেখানে বাড়তি বাহিনী মোতায়েন করতে হবে। বিশেষ করে রাতের বেলায় এই বাড়তি বাহিনী মোতায়েন থাকবে, কারণ মানে প্রায় 1.5 কিলোমিটার জায়গা যেখানে একেবারে কোনো ফেন্সিং টেন্সিং নেই, অরক্ষিত জায়গা, সেই জায়গাটাতেই কি বাড়তি নিরাপত্তা, সেখানে কি ফেন্সিং এর ব্যবস্থা, মানে কি অ্যাকচুয়ালি পরিকল্পনা? দেখো শুধু 1.5 কিলোমিটার নয়, তুমি ধরো গোটা পূর্বাঞ্চলীয় কমান্ডের আন্ডারে তাতে কিন্তু প্রায় 1000 কিলোমিটারেরও বেশি এলাকা কোনো কাঁটাতার নেই। আর এই কাঁটাতার নেই এলাকাগুলি সবথেকে বেশি চিন্তায় রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী স্পেশাল ডিজিকে। সেই কারণে 23শে জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত দফায় দফায় এই এলাকাগুলিতে দফায় মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিএসএফকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, কোনো রকম অনুপ্রবেশ যেন না ঘটে, এমনকি গ্রামবাসীরা যাতে ওপারের কোনো উস্কানিতে পা না দেয়, কোনো প্ররোচনার ফাঁদে না পড়ে, সেই ব্যাপারেও বিএসএফকে যাবতীয় সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সুখদেবপুরের ঘটনা রীতিমতো উদ্বেগে রেখেছে, সেই জায়গায় দাঁড়িয়ে অরক্ষিত এলাকা যে রীতিমতো চিন্তা হয়ে দাঁড়াচ্ছে, সেখান থেকেই বিএসএফ এর স্পেশাল ডিজি তার মানে একদিকে বিএসএফ যেরকম ভাবে প্রস্তুত রয়েছে, একই সঙ্গে ওই সীমান্ত এলাকায় গ্রামবাসীদেরও সচেতন করার কথা বলা হয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই সীমান্তের ছবিটাই এবার আপনাদেরকে দেখাবো। আমাদের রিপোর্টার সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, সায়ন্ত বলছিল যে প্রজাতন্ত্র দিবসের আগে ইতিমধ্যেই সব দিক থেকেই সতর্ক করা হয়েছে, গ্রামবাসী থেকে শুরু করে বিএসএফ তো বটেই। সীমান্তে রয়েছে, কি দেখছো? দেখো, আজ থেকে 2-3 মাস আগেও সীমান্তের যে চেহারা ছিল, আজ কিন্তু গোটাটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বিএসএফের সংখ্যা যেমন বাড়ানো হয়েছে, তৎপরতা বৃদ্ধি পেয়েছে কিন্তু মাত্রা অতিরিক্ত। কারণ একের পর এক যে ঘটনাগুলো আমরা দেখেছি সাম্প্রতিককালে, কোথাও মালদা সীমান্ত, কোথাও কোচবিহার সীমান্ত, কোথাও জলপাইগুড়ি, কোথাও মুর্শিদাবাদ, এই গোটা এলাকায় যেখানে ফেন্সিং নেই সেই সমস্ত জায়গায় কখনো বিএসএফের সঙ্গে বিজেপির টক্কর লেগেছে, আবার কখনো গ্রামবাসীদের মধ্যে গণ্ডগোল লেগেছে। বেশ কয়েকবার ফ্ল্যাগ মিটিং হয়েছে, বৈঠক বসেছেন বিজেপি এবং বিএসএফ। একটা ব্যাপার কিন্তু নিশ্চিত হয়েছে যে 150 গজ অর্থাৎ কাঁটাতার থেকে 150 গজের মধ্যে দুই দেশেরই কোনো মানুষ সেখানে যাবে না কৃষক ছাড়া, শুধু চাষাবাদের লোকেরা যাবেন, আর কেউ যেতে পারবেন না। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী কিন্তু একমত হয়েছেন। ফলে নতুন করে তারপরে এখনো পর্যন্ত তেমন উত্তেজনা এই সমস্ত এলাকাগুলোতে দেখছি না। পাশাপাশি গোটা এলাকায় যেখানে ফেন্সিং নেই, কাঁটাতার যেখানে নেই, বিশেষ করে কোচবিহারের সবচেয়ে বড় অংশ, এই 1000 কিলোমিটারের মধ্যে কিন্তু কোচবিহার সবচেয়ে বড় অংশ কিন্তু কাঁটাতারহীন। ফলে সেই জায়গাগুলোতে কিন্তু এই জায়গাগুলোই তো চিন্তা বাড়াচ্ছে সুমন, এই জায়গাগুলো নিয়েই তো মেইনলি গোয়েন্দাদের চিন্তা রয়েছে। নজর থাকবে আমাদের। ধন্যবাদ তোমায়। তবে সুমন যে কথা বলছিল যে কোচবিহারের যে জায়গাগুলো সত্যি অরক্ষিত, সেখানে কিন্তু এই মুহূর্তে নজরদারি বেড়েছে। যখন এই নজরদারি বাড়ার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, যখন সীমান্তে উস্কানির খবর আমরা পাচ্ছি, ঠিক তখন কিন্তু আমরা দেখছি, গতকালই আপনাদের দেখিয়েছিলাম সুখদেবপুর, মালদার সুখদেবপুর, সেখানে আবার ফসল লুটো হয়ে যাচ্ছে, জমিতে জল দিয়ে পাম্প লুট করে চম্পট দিচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। মানে এই ঘটনাও ঘটছে কাঁটাতারহীন সীমান্ত এলাকাগুলোতেও। আমরা ফসল করেছি, ফসল পাকছে, ওরা কুড়াতে আসে, কুড়াতে দিই আমরা, যা আমাদের ফসল আমরা নিয়ে চলে, ভাই তোমরা নিয়ে নিও। কিছু অংশ আবার আমরাও দিই ওরাকে। আমরা দিই কেন? একটা ভালোবাসার কারণে দিই। এইভাবে চলেই আসছি আমরা। কিন্তু এই যে ইউনূস সরকার এসে এদিকে তো কিছুটা তার বাড়া নাই, এটা আছে, ওটা নাই অবধিত ঢুকছে, বাড়াচ্ছে, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু জোর জবরদস্তি এসে এখান থেকে ফসল কেটে নিয়ে যাচ্ছে। বিজেপি যদি পারে, ওরা রুখতে পারে, তো রুখছে না কেন? ওরা মতন মদক দিচ্ছে, নাহলে আসে কি করে ওরা? ভদ্রতার কারণে ওরা ভাবছে হয়তো ইন্ডিয়া নরম, তা নই আমরা। আমাদের ফসল ক্ষতি হতে গেলে ইটের বদলে আমরা পাটকেল ছুড়বই, মানে ছাড়বো না। শুধু ফসল কাটছে তাই নয়, জমিতে জল দেওয়ার যে মেশিন, সেই মেশিন উপরে নিয়ে চলে যাচ্ছে এবং পুরো জমি লণ্ডভণ্ড করে দিচ্ছে। অথচ তার পাশেই রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, তারা কোনো কিছুতেই বাধা দিচ্ছে না, বরঞ্চ অভিযোগ তারা সেই সমস্ত বাংলাদেশি দুষ্কৃতীদের সাহায্য করছে।
আর দিনের পর দিন এই ঘটনা ঘটেই চলেছে। কারণ এই পারের যারা মানুষ, সুখদেবপুরের বাসিন্দারা, তারা কিন্তু চাইলেই কাঁটাতার টপকে গিয়ে তাদেরকে বাধা দিতে পারে না। কারণ সেখানে বিএসএফ মোতায়েন রয়েছে, বিএসএফের নজরদারি রয়েছে। তাদের নির্দিষ্ট সময়ে গেট খোলা হয় এবং তারপরেই সুখদেবপুরের বাসিন্দারা সেখানে যেতে পারেন। ফলস্বরূপ কাঁটাতারের এপারে থেকেই তাদের দেখতে হচ্ছে তাদের জমি লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, তাদের ফসল লুট হয়ে যাচ্ছে। এখন এই পরিস্থিতি আর কতদিন চলবে, এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন। মালদা সুখদেবপুর থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।